কি বন্ধুরা, গরম তো এসে গেল। এবার ত্বকের যত্ন কিভাবে করবে? এই প্রচন্ড গরমে তো চেহারা পুরো তেল চিটচিটে হয়ে থাকে। তাই তোমরা কিন্তু ফলো করতে পারো আমার এই রেমেডিটি। এই গরমে ত্বকের অতিরিক্ত তেল দূর করে ত্বকের উজ্জ্বলতা কিভাবে ধরে রাখবে সেটাই আজকে তোমাদেরকে বলবো। সপ্তাহে মাত্র একদিন এই রেমেডিটি ফলো করো, আর তার পাশাপাশি আমার মতো রান্না বান্না ঘরের কাজ সব কিছুই করো। ত্বকের উজ্জ্বলতা সব সময় থাকবে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থাকো, এটাই সবসময় চাই। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে তোমাদের কাছে শেয়ার করতে যাচ্ছি তোমরা কিভাবে আমার মতো ত্বকের অতিরিক্ত তেল দূর করে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখবে। আমার চ্যানেলে পেয়ে যাবে স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের সমস্ত রকম অনেকগুলো টিপস। তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো একটা টিপস তোমাদের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। আজকে দেখো, এই রেমেডিটি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম অর্ধেকটা টমেটো। টমেটোটা অবশ্যই পাকা হতে হবে। টমেটোটা তোমরা গ্র্যান্ড করে নিতে পারো, আমার মতো চালনি দিয়ে চেলেও নিতে পারো। টমেটোর জুসটা বের করে নিতে হবে। এবার জুসটাকে ভালো করে আমি ছেঁকে নিচ্ছি। তোমরা আর একটু বেশি করেও নিতে পারো, কোনো সমস্যা নেই। এবার আমি মিশিয়ে নিচ্ছি মুলতানি মিট্টি। মুলতানি মিট্টি অবশ্যই সবাই চেনো। এই মুলতানি মিট্টি কিন্তু আদিকাল থেকে স্কিন কেয়ারে ব্যবহার করে এসেছে। এরপর আমি এটার সাথে অ্যাড করে নিচ্ছি কস্তুরি হলদি পাউডার। তোমাদের কাছে যে হলদি অ্যাভেলেবেল আছে সেটাই নেবে। বাজারের কেনা হলদি পাউডার যদি হয়ে থাকে একটুখানি নেবে, যদি কস্তুরি হলদি হয়ে থাকে বেশি করে নিয়েও সমস্যা নেই। এরপর আমি নিয়ে নিলাম একটুখানি অ্যালোভেরা জেল। এগুলোকে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। বাস, আর কিচ্ছু লাগবে না। আশা করি এই জিনিসগুলি তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমাদের হাতের কাছেই। এবার আমি আমার ফেসটাকে ভালো করে আমার রেগুলার ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে চলে এসেছি। এবার আমি প্যাকটা অ্যাপ্লাই করে নেব আমার পুরোটা ফেসের মধ্যে। তোমরা চাইলে নেকের মধ্যেও অ্যাপ্লাই করতে পারো। মুলতানি মিট্টি আমাদের ত্বকের অতিরিক্ত তেল শোষণ করার পাশাপাশি আমাদের স্কিনকে টাইট করতে কিন্তু হেল্প করে। মানে স্কিনের মধ্যে অ্যান্টি এজিংয়ের রিঙ্কেল আসতে দেয় না। এরপর হলদি পাউডার কিন্তু আমাদের স্কিনের ডার্ক স্পট দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আর অ্যালোভেরা জেল কিন্তু স্কিনকে খুবই সফট রাখতে সাহায্য করে। তো চলো, এবার 20-25 মিনিটের মতো আমি ছেড়ে দিই ফ্যাকটাকে। ফ্যাকটা একটু শুকিয়ে উঠলেই আমি ধুয়ে ফেলবো। তো ততক্ষণে আমি আমার রান্নাটা সেরে ফেলি। তো আজকে আমি আমার জন্য একটুখানি ফ্রাইড রাইস বানালাম। তো সেটা কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের কাছে আমি শেয়ার করছি। তো চিকেনটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। চিকেনটা মোটামুটি হয়ে এসেছে। এবার চিকেনটা নামিয়ে ফেলবো আমি। নামিয়ে এবার আমি আমার ফ্রাইড রাইসটা। তোমরাও কিন্তু আমার মতো ঘরের কাজের পাশাপাশি স্কিন কেয়ার, হেয়ার কেয়ারটা কিন্তু করতে পারো। আমিও কিন্তু সবসময় এরকমই করি। কারণ স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের সমস্ত টুকিটাকি জিনিসগুলো কিন্তু আমাদের রান্নাঘরেই অ্যাভেলেবেল থাকে। তাই তোমরা সহজে কিন্তু রান্নাবান্না, ঘরের কাজের পাশাপাশি তোমরা এগুলো করতেই পারো ফাঁকে ফাঁকে, কোনো সমস্যা নেই। নিজেকে নিজে ইচ্ছে করলে কিন্তু একটু সময় দিতেই পারো। তো ফ্রাইড রাইসগুলো বানানোর জন্য আজকে আমি বেশি কিছু নিলাম না। তো আমি কিন্তু মাঝে মধ্যে শর্টকাটে আমি এরকমই করি। কিছু বিনস নিলাম, একটু গাজর নিলাম, আর একটুখানি কিশমিশ আর কাজু নিয়েছি আমি। তো প্রথমে আমি বিনসগুলোকে একটু ভেজে নিলাম। এরপর গাজরগুলোকে আমি ভেজে নিচ্ছি, একটু আলাদা আলাদা করে ভাজছি, একটু লবণ দিয়ে আর ঘি দিয়ে ভাজছি আমি আজকে। ফ্রাইড রাইসটা বানাতে কিন্তু ঘি দিয়ে ভাজলেই টেস্টটা কিন্তু অসাধারণ হয়। তেলের থেকে ঘিটাই আমি মনে করি ভালো। তো আমি একটু একটু ঘি দিয়ে আমি পরপর গাজরগুলো আর বিনসগুলো আমি ভাজিয়ে নেব। এরপর আমি কাজু আর কিশমিশটা ভাজিয়ে নেব। কাজু আর কিশমিশ আমি একটুখানি নিলাম, কারণ বেশি দিলে কিন্তু আমার ভালো লাগে না খেতে। তো এই জন্য আমি একটুখানি নিলাম। তো এগুলোকে একটু ঢেকে ঢেকে আমি ভালো করে সিদ্ধ করেই আমি ভেজে নিচ্ছি। কাঁচা থেকে গেলে আমার আবার ভালো লাগে না। অনেকের কিন্তু কাঁচা খেতেও ভালো লাগে, কাঁচা কাঁচা খাওয়া যায়। কিন্তু যখন কোনো কিছুতে সবজি হিসেবে ব্যবহার করব তখন কিন্তু কাঁচা আমার ভালো লাগে না। তাই একটু সেদ্ধ করেই আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকেও নামিয়ে ফেলবো। তো আমি ফেস প্যাকটা বানানোর আগেই কিন্তু আমি এগুলো কেটে কুটে রেডি করে রেখেছি। ঠিক আছে, তো তোমরাও কিন্তু চাইলে এরকম করতে পারো। এবার আমি কিশমিশ আর বাদামগুলো আমি একটু হালকা করে ভেজে নেব।
একটু হালকা করে ভেজে দিলেই আমার মনে হয় স্বাদটা একটু ভালো হয়। তোমরা কিভাবে রান্না করো, কিভাবে বানাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো এবার এগুলোকে হালকা করে একটু ভেজে আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি ভাতগুলো আগেই রান্না করে রেখে দিয়েছিলাম। ভাতগুলোকে আমি রান্না করে একটু একটা বড় প্লেটের মধ্যে আমি মেলে দিয়েছিলাম, যাতে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে ঝরঝরা হয়ে যায়। তো ফ্রাইড রাইস বানানোর সময় ভাতগুলোকে একটু ঝরঝরা করে নামিয়ে একটু ঝরঝরা করে রাখলেই আমার মনে হয় ভালো। এবার আমি এটাতেও একটু ঘি দিলাম, আজকে আমি তেল ব্যবহার করছি না। তো দুটো তেজপাতা দিলাম, একটু দারচিনি দিলাম, একটু লং দেব, দুটো এলাচ দেব। এলাচগুলো অবশ্যই ফেটে দিতে হবে, ঠিক আছে। তো এবার আমি রাইসগুলো ভাতগুলো দিয়ে দেব। তো ফ্রাইড রাইস বানানোর সময় বাসমতি রাইস দিয়ে বানালেই ভালো। তো যেহেতু আমি রেগুলার প্রায় সময় ফ্রাইড রাইস বানিয়ে খাই, তাই শর্টকাট আমি আমার পছন্দ মতো এই রাইসগুলো দিয়েই আমি অনেক সময় বানিয়ে ফেলি। তো বাসমতি চাল অনেক সময় ঘরে থাকে, অনেক সময় থাকে না। বাসমতি চাল দিয়েও কিন্তু খুব টেস্ট হয়। তো আজকে আমি এটা দিয়েই বানাচ্ছি। তো তোমরাও চাইলে এই চালগুলো দিয়েও বানাতে পারো, খুব শর্টকাট তোমরা বানিয়ে ফেলতে পারো। এবার আমি একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। আমরা আবার চিনি কিন্তু সবজিতে কম খাই, ঠিক আছে। তো এই জন্য একটুখানি দিলাম, জাস্ট একটু স্বাদটা হওয়ার জন্য। তো অনেকে কিন্তু প্রচুর পরিমাণে চিনি দেয়, আমার ওগুলো ভালো লাগে না খেতে। আমি একটু হালকা দিই চিনি, ঠিক আছে, যাতে টেস্টটা একটু চেঞ্জ হয়। তো চাইলে কিন্তু আমি একটু আদা দিতে পারতাম, আজকে আমার আদাটা শেষ হয়ে গেছে, ঘরে নেই আদাটা, তো এই জন্য আমি আর দিইনি। তো তোমরা এভাবে বানাও কি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ততক্ষণে আমার ফ্যাকটা রিমুভ করার সময় হয়ে গেছে, তো আমি চলে এলাম। তোমরা দেখো 20 মিনিট 15 থেকে 20 মিনিটে লেগেছে। তো দেখো তোমরা ড্রাই হয়ে গেছে। তো একদম বেশি ড্রাই করতে দেবে না তোমরা, এরকম হালকা ড্রাই হয়ে গেলেই তোমরা একটু জল ছিটা দিয়ে, আমি রোজ ওয়াটারে ছিটা দিয়েছি, তোমরা চাইলে জল স্প্রে করে তোমরা কি করবে, একটু হালকা করে 1 মিনিটের মতো মাসাজ করে নেবে। মাসাজ করে এরপরে জলের ঝাপটা দিয়ে ভালো করে ধুয়ে ফেলবে। তো গাইজ, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরাও চাইলে কিন্তু কাজের ফাঁকে ফাঁকে, সংসারের কাজের ফাঁকে ফাঁকে নিজেকে একটু সময় দিতে পারো আমার মতো। আমিও কিন্তু আমি নিজেকে খুবই কেয়ার করি, কাজও করি, এমন না যে কাজ করি না, কাজও করি, কেয়ারও করি। কয়েকদিন যদি একটু আলসি করি বা একটু স্কিন কেয়ার না করি, তাহলে কিন্তু স্কিন কীরকম হয়ে যায়, তেল ছিটছিটে হয়ে যায়, পুরো পিম্পল চলে আসে। তো এই জন্য ভালো করে সব সময় আমাদের কেয়ার করতে, অন্তত সপ্তাহে একদিন স্কিন কেয়ার করাটা, বডি কেয়ার করাটা খুবই দরকার আমি মনে করি। তো দেখো তোমরা, আমি ভালো করে জলের ঝাপটা দিয়ে ধুয়ে চলে এসেছি আমার ফেসটা। এবার আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করব ময়শ্চারাইজার। আমি এখানে লেকমিটা ব্যবহার করছি। তোমাদের কাছে যেটাই অ্যাভেলেবেল থাকুক, সানস্ক্রিন বলো, নাইট ক্রিম বলো বা ময়শ্চারাইজার বলো, অ্যালোভেরা জেল বলো, যেটাই থাকুক সেটাই তোমরা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিতে পারবে। আমার কাছে এটা ছিল, আমি অ্যাপ্লাই করে নিলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের কোনো রেমেডি নিয়ে, পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। টাটা।